সকালে নিজের জমিতে কৃষিকাজ করে দিনভর ভোট প্রচার সোনামুখীর বিজেপি প্রার্থীর। সাত সকালেই নিরাপত্তারক্ষী ঘরে রেখে সাইকেলে করে বাড়ি থেকে ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে গিয়ে নিজের জমিতে জলসেচ, শশা জমির পর্যবেক্ষণ এবং বাদাম জমিতে আগাছা নিড়ানোর কাজ করছেন বিজেপি প্রার্থী। বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। বাড়ি সোনামুখী থানার কুরুমপুর গ্রামে। কৃষক পরিবারের সন্তান। বিগত ৫ বছর তিনি বিজেপির ক্রিকেটে জয়লাভ করে এলাকার বিধায়ক ছিলেন। রয়েছে তার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী। এত কিছুর পরেও স্বাভাবিক জীবনযাপন করতেই বেশি পছন্দ করে দিবাকর ঘরামি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জমিতে কৃষিকাজ করে আবার প্রচারে চলে যান দলীয় কর্মী সমর্থকদের সাথে। এই মুহূর্তে বিজেপি প্রার্থীর জমিতে রয়েছে শশা, তিল, বাদাম, ধান সহ বিভিন্ন ফসল। একদিকে যেমন জমিতে ফসলের পরিচর্যা, অন্যদিকে প্রচারেও খামতি রাখছেন না তিনি। সকালবেলায় নিরাপত্তারক্ষী ছাড়াই সাইকেল নিয়ে বাড়ি থেকে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে জমিতে গিয়ে ধান জমিতে জলসেচ, শশা জমিতে পরিচর্যা এবং বাদাম জমিতে আগাছা নিড়ানোর কাজ করতে দেখা যায় তাকে। বাড়ির লোকের সঙ্গে জমিতে কৃষির কাজ করার পর বাড়িতে গুরুজনদের প্রণাম করে রেডি হয়ে আবার তিনি বেরিয়ে পড়েন দলীয় কর্মী সমর্থকদের সাথে ভোট প্রচারে। বিজেপি প্রার্থীর দাবি, তিনি কৃষি পরিবারের সন্তান। ছোট থেকেই চাষবাস করাই তাদের পেশা। চাষ করেই তাদের জীবিকা নির্বাহ হয়। তাই তিনি চাষ কিছুতেই ছাড়তে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধায়ক হওয়া সত্ত্বেও দিবাকর ঘরামি সর্বদাই জমিতে এসে চাষাবাদ করে। এটা আমাদের প্রতিদিনের কাজ, কারণ আমি কৃষক পরিবারের ছেলে। আমাদের ছোটবেলা থেকে কৃষিকাজই আমাদের জীবিকা। তাই এখনো একদম আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, যেটা আগে উঠতাম এখনো সেভাবেই উঠি। উঠে সকালে এসে কিছু কাজ থাকে মাঠে, সেটা শুরু করে দিয়ে তারপরে আমি প্রচারে বেরিয়ে যাই। আমি প্রথম থেকেই আমি চাষবাসকে অত্যন্ত ভালোবাসি। এই যে মাটির গন্ধ, বিভিন্ন চাষে বিভিন্ন মরশুমের যে মাটির আলাদা আলাদা গন্ধ, এই মাটির গন্ধ, এই মাটির টান আমাকে এখানে নিয়ে আসে। আর আমি খুব একদম ছোটবেলা থেকে চাষের কাজের সঙ্গে যুক্ত, তাই এটাকে কোনোদিনও ছাড়তে পারবো না। এই চাষের কাজ করেই আজকে আমি এই জায়গাতে এসেছি। তাই ইতিহাসকে ভুলবো না, এই মাটিকে ভুলবো না। এই মাটির সঙ্গে সবসময় থাকবো, আগামী দিনেও থাকবো। ব্যক্তি হিসাবে ধরুন আমরা চিনি, এমএলএ হিসাবে না, দাদা হিসাবে চিনি। গ্রামের দাদা, চাষিবাসীর ছেলে, ধরুন আমাদের সঙ্গে কাজ করেছে, আমরাও কাজ করি, লোকের মাঠেও কাজ করতে গেছি আগে। এখন এমএলএ হয়েছে, এখন যায় না, সেই ঠিক আছে, কিন্তু মাঠে নিজের কাজ, মাঠে কাজ করতে প্রতিদিনই আসে। প্রতিদিন সকালে দেখা যাচ্ছে, এরা ৮টা থেকে ৯টা অবধি দেখা যাচ্ছে। এবার কোনোদিন যদি বিকালে বাড়িতে থাকে তখন বিকালে একটু এলো, নাহলে প্রতিদিনই আসে, বিকালে আসে না। গ্রামের মানুষদের সঙ্গে এমএলএ হিসাবে মেশে না, গ্রামে পড়শি দাদা হিসাবে সবাই চেনে, সম্মান দেয়, সবাই জানে, সেই হিসেবেই মেশে। সোনামুখী থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।